ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সপ্তম শ্রেণীর বাংলা সাহিত্য, বাংলা ও সাহিত্য। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 11 সমান 11। দেখো, ভারততীর্থ কবিতার কবি কে? তোমরা উত্তর লিখবে। দেখো, দাগ দিবে রবীন্দ্রনাথ ঠাকুর। ননিবালা দেবী বিপ্লবে দীক্ষা পেয়েছিলেন কার কাছ থেকে? এটা হবে অমরেন্দ্র চ্যাটার্জি। চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী কোথায় গিয়েছিলেন? পেশোয়ারে। নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ড্যাশ যা, এখানে কি বসবে? স্পেনে যা। অভিনয়ের সময় পটলবাবুর হাতে কি ছিল? যুগান্তর পত্রিকা। তারপরে দেখো 6 প্রশ্ন। তিব্বতীদের প্রধান ব্যবসা কি? তিব্বতীদের প্রধান ব্যবসা ছিল পশম। তারপরের প্রশ্ন দেখো, এখানে দেওয়া আছে মা বলবে। মা কি বলবে? দেখো পরের পেজে, মা বলবে ট্যাং দুটো কি কুৎসিত। তারপর দেখো, তৎসম শব্দ হলো এক সংস্কৃত শব্দ। শব্দদ্বৈতের উদাহরণ হলো গরম গরম। দেখো, দন্তস্ব ময়ূরী যুক্ত অদন্ত দীর্ঘ অন্তস্থ, এটা কি হবে? স্মরণীয় বা স্মরণীয়। তির্যক বিভক্তি হলো একটা কি? এ বিভক্তি। খুব সংক্ষেপে প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 13টি। মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? এদের সকলেই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া শব্দের অর্থ কি? তারপর কি আছে? ঘরের ভিতরে ও বাইরে দুটি খেলার নাম লেখো। বাপ মায়েরা কি হলে মুচ্ছে যাবেন? করালি বাবু বাড়িতে কি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়? প্রাচীন পথ ধরে কোন 3জন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন? তারপর দেখো, ভারততীর্থ কবিতাটি কোন কবিতার অংশ? শব্দভাণ্ডার কাকে বলে? দুটি খাঁটি দেশি শব্দের উদাহরণ দাও। দুটি ধনাত্মক শব্দের উদাহরণ দাও। এরপর চলে যাই আমরা পরের পেজে। বিভক্তি কাকে বলে? প্রযোজক কর্তা কাকে উদাহরণ দাও। সমধাতুজ কর্মের উদাহরণ দাও। নিমিত্ত কারক কাকে বলে? এরপর দেখো 3 প্রশ্নগুলো। নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি। 2 গুণ 4 সমান 4। ভারততীর্থ কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন? কথকরা কেন বলেছে তাদের নিজের নিজের মন খারাপের গর্তের ভিতরে হবে, গর্তে ফিরতে হবে? তারপরে দেখো, পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? 4 থেকে প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। এখানে 2 গুণ 4 সমান 4। পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন? বিচারে তার কি শাস্তি হয়েছিল? শরতের মধ্যে বেশ একটা ছাড়া পড়ে গেছে, এই ছাড়া পড়ার কারণ কি? 3 আমার আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল। পটলবাবুর কথা কার মনে পড়ে গেল? পটলবাবুর কথায় বিশেষ করে মনে পড়লো কেন? 5 থেকে প্রশ্ন। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। এই বলে হোটেলওয়ালা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হোটেলওয়ালা কি বলেছিল? তাতে চেনা যায় না কাকে, তাকে চেনা যায় না কাকে, কেন চেনা যায় না? এরপর 6 থেকে দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি। দেখো, ইতিহাসে থমকে দাঁড়িয়ে লিখে নিব সব। ইতিহাস বলতে কি লিখে নিবে? এরপর দেখো 6-2 দিন ফুরলো কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। চিরদিনে কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো। এবার 7 থেকে প্রশ্নগুলো দেখো। 5 গুণ 2 সমান 10 নম্বর। কিন্তু নৃপেন্দ্রবাবু ফরমাস শুনতেই হলো। নৃপেন্দ্রবাবু কে? কি ছিল তার ফরমাস? কিভাবে তা শুনতে হয়েছিল? এটাতে বড় বেশি ভাবতে হলো না। কার উক্তি? কাকে বেশি ভাবতে হলো না? কেন ভাবতে হয়নি? এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি। পটলবাবুর মনে এই অনুভূতি কিভাবে জাগলো? এরপর 18 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, 5 গুণ 1 সমান 5। সবার মুখে হাসি ফুটলো।
খালি সোনাটিয়ার মন খারাপ, সবার মুখে হাসি ফোটার কারণ কি? সোনাটিয়ার মন খারাপ হয়েছিল কেন? মাকুকে কিভাবে বনের মধ্যে খুঁজে পাওয়া গিয়েছিল? এরপর দেখো নিচের প্রশ্নগুলো একটু তো 4 = 4। তোমার বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুদের কাছে একটি চিঠি লেখো। বা অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন লেখো। এবার দেখো যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখতে হবে। এখানে তোমরা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা লিখবে বা আমাদের প্রথম বাজার করার অভিজ্ঞতা। তো বন্ধুরা, এই ছিল সপ্তম শ্রেণীর বাংলার একটি নমুনা প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।